হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি তো খুবই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সুস্থ আছি, ভালো আছি। তোমরাও আশা করি সুস্থ আছো, ভালো আছো সবাই। তো গাইস, আজকে তোমাদের সঙ্গে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। তো নিরামিষ রেসিপিটা কি? সেটা হলো ছোলার ডাল। ছোলার ডাল নারকেল দিয়ে করব। তো আমি অর্ধেকটা ডাল দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপরে মনে পড়েছে যে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করি। তো ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, মানে যতটুকু দরকার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে দেখো এদিকে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেলটা ভালো করে মানে ছুলা হয়েছে, মানে তাও মনে করো নোংরো আছে, ওটা চাকু দিয়ে আমি ভালো করে আরও ছুলে তারপরে ভেঙে নারকেলটা আমি কুড়িয়ে নেব। আর এদিকে তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম লবণ আর কাঁচা লঙ্কা চিড়ে। তো কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এখন আমি বসিয়ে দেবো গ্যাসে। তো ঢাকনাটা আমার লাগানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে দেব। তো বসানো আমার হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। আর তারপর আমি বসে গেলাম নারকেল কুড়োতে। এই দেখো আমার হাতে নারকেল। তো নারকেলটা আমি ফাটাতে চেয়েছিলাম, মানে মাঝখানে অর্ধেকটা, মানে পুরোটা ভেবেছিলাম যে সমান সমান হবে, কিন্তু একটা ছোট হয়ে গেছে, একটা বড় হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে সেটা মানে ভিডিও করা হয়নি নারকেলটা ভাঙার সময়। তো নারকেলটা আমার কুড়ানো হয়ে গেছে। আর এইদিকে প্রেসার কুকারটা খুলে দেখছি ডালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। তো ডালটাও ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, আমি 4টা সিটি দিয়েছি। তো ডালটা বেশি গলাবো না। তো ডালটা আমার ঠিকঠাকই মানে সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে টিপে দেখলাম না, ঠিকই সিদ্ধ হয়েছে। তারপরে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে এখন আমি ডালটা হালকা হালকা করে ডাল কাটা দিয়ে, মানে পুরো কাটা দিব না, হালকা হালকা করে কাটা দিব যাতে ডালগুলো ভেঙে না যায়। ডালগুলোও গোটা থাকবে আর কাঁচা লঙ্কাগুলো মানে সব ভেঙে যাবে। তো এইভাবে আমি হালকা হালকা করে ডালটা কাটা দিয়ে নিলাম। তারপর এদিকে দেখো আমি কড়াই বসিয়েছি, কারণ কড়াইতে এর আগে পাঁপড় ভাজা হয়েছিল। তো তেলটা কেমন বেশি ঘন ঘন হয়ে গেছে, তো ওই তেলের মধ্যে আমি নারকেলটা ভেজে নেব। তো প্রথমে আমি নারকেলটা ভেজে নেব। নারকেলটা মানে পরে সম্বাসের পরে দিলেও হয়, কিন্তু আমি আগে নারকেলটা আলাদা করে ভেজে ওঠাবো। তো তারপর দেখো কড়ার মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। নারকেলটা হালকা হালকা লাল হয়ে এসেছে। এখন নারকেলগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে। এখন নারকেলগুলো আমি উঠিয়ে নেব। তো নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে দেখো কড়াই ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সম্বাসে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। তো সম্বাসটা পুড়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব জিরে। তো জিরে দিয়ে দিলাম। জিরেটা এখন আমি ভালো করে ভেজে নেব, মানে সম্বাসটা ভালো করে পুড়ে নেব। তো সম্বাসটা ভালো করে পোড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মানে আদা জিরে বেটে রেখেছি, সেই আদা জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা জিরে বাটাটা দিয়ে তারপরে বাটিটার মধ্যে যা মশলা লেগে আছে সেগুলো একটু জল দিয়ে খলিয়ে তারপরে ওগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এখন পালা মশলাটা ভালো করে কষানোর। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আরেকটা কথা বলছি, এখানে কিন্তু লবণ হলুদ কিচ্ছু অ্যাড হবে না, শুধু তেলের মধ্যে মানে সম্বাস যে দিয়েছি ওই তেলটার মধ্যেই এই আদা আর জিরে, যে তোমরা যে যেরকম মশলা খাও সেরকম দেবে। আমরা একটু মশলাটা বেশি খাই, তাই অনেকটা মশলাই দিয়েছি। তো মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষানো হওয়ার পরে তারপরে ডালটা ঢেলে দিতে হবে। তো দেখছো মশলাটা কি করে ফুটছে। তো মশলাটা ভালো করে মনে হয় কষানো হয়েই আসছে, মানে ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা। তো এখনও হয়নি, আর একটু জল জল আছে। তো মশলাটা ভালো করে কষানোর পরে দিয়ে দিব ডালটা ঢেলে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দেখো ডালটা ঢেলে দিলাম। দেখো ডালগুলো কিন্তু গোটা গোটাই আছে, আর জলটা আলাদা আছে, এটা জাল হওয়ার পরে ঠিক হয়ে যাবে। তো ডালটা গোটা গোটা থাকলে বেশ খেতে ভালো লাগে, আর গলে গেলে বেশ মুখে লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমার তো গোটা গোটা থাকলেই ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে। তোমাদের কে কীরকম করে খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। তারপরে দেখো ডালটা আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ওই যে ভেজে রেখেছিলাম নারকেলগুলো, সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তো নারকেলগুলো আমি দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, নারকেলের সঙ্গে ডালগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি মেশানোর পরে এখন আমি ডালটা ভালো করে ফুটতে দেব। তো ডালটা ফোটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। এই গরম মশলা আর ঘি দিয়ে ডালটা এখন আমি নামিয়ে ফেলবো। তোমরা যদি কেউ বাড়িতে বানিয়ে খেতে চাও প্লিজ খেও। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে, তাই প্রায় মাঝে মধ্যে আমরা বানিয়ে খাই। তো ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ডালটা দেখো বেশি ঘন হয়নি, এখন গরম আছে তো তাই বেশি ঘন হয়নি, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এই দেখো ডালটা আমি নামিয়ে ফেললাম। তো ডালটা নামানোর পরে দেখতেই পাচ্ছ ডালের কালারটা কেমন চলে এসেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। টাটা বন্ধুরা, তোমরা এভাবে বানিয়ে খেও। টাটা।